সিংহের দলে শিকার করা এবং পুরো দলের জন্য খাবার জোগাড় করার প্রধান দায়িত্ব থাকে সিংহীদের ওপরে। আর এই কারণেই শিকার করতে গিয়ে তাদের প্রায়ই গুরুতর আঘাত পেতে হয়। কিন্তু প্রশ্ন হলো, যে সিংহী আহত হয় তার পরিণতি আসলে কি হয়? সে কি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, নাকি তাকে সারা জীবন সে আঘাত নিয়েই বেঁচে থাকতে হয়? যেমন এই সিংহীকে দেখুন, তার গায়ে এত গভীর ক্ষত নিয়ে সে কিভাবে আবার শিকার করবে? আর এই সিংহীর চোখ নীল হয়ে গেল কিভাবে? অথবা যে সিংহী তার লেজ হারিয়েছে, সে কি আগের মতো স্বাভাবিকভাবে বাঁচতে পারবে? এইসব প্রশ্নের উত্তর জানবো আজকের এই পর্বে। তবে শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর চলুন শুরু করা যাক। সব ধরনের আঘাতেই কোনো না কোনোভাবে সেরে উঠতে পারে, কিন্তু একটি আঘাত আছে যেটিকে সিংহীরা সবচেয়ে বেশি ভয় পায়, সেটি হলো চোখের আঘাত। এই সিংহীটি দক্ষিণ আফ্রিকার একটি বিখ্যাত সিংহী। তার সবচেয়ে বড় পরিচয় হলো তার অদ্ভুত নীল রঙের চোখ। নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জেগেছে, তার চোখ নীল হলো কিভাবে? ঘটনাটি ঘটে যখন সে একটি বুনো শূকর শিকার করার চেষ্টা করছিল। আক্রমণের সময় শূকরটি আত্মরক্ষা করতে গিয়ে তার ধারালো দাঁত দিয়ে সিংহীর চোখে আঘাত করে। সেই আঘাতের কারণেই তার একটি চোখ স্থায়ীভাবে নীল হয়ে যায়। দুর্ঘটনার পর সে ওই চোখ দিয়ে আর দেখতেই পায় না। কিন্তু অবাক করার বিষয় হলো, একটি চোখ হারিয়েও সে আজও তার এলাকায় সবচেয়ে দক্ষ শিকারী সিংহীদের একজন। অবশ্য সে একজন ভাগ্যবান ছিল, কারণ এই আঘাত সে বয়স্ক অবস্থায় পেয়েছিল। যদি ছোট বয়সে এমন দুর্ঘটনা ঘটতো, তাহলে হয়তো বন্য পরিবেশে তার বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে যেত। প্রাণীদের শরীরের অন্য অঙ্গগুলোর মতোই তাদের লেজও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সিংহীদের ক্ষেত্রে লেজ দৌড়ানোর সময় শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও লেজের নড়াচড়ার মাধ্যমে তারা নিজেদের দলের অন্য সদস্যের সঙ্গে নানা ধরনের সংকেত আদান প্রদান করে, যেমন মানুষ হাতের ইশারায় যোগাযোগ করে। 2005 সালে একটি সিংহী একা শিকার করতে গিয়েছিল। সেই সুযোগে একদল হায়েনা তাকে ঘিরে আক্রমণ করে। একা হওয়ায় সে তাদের সঙ্গে লড়াই করতে পারেনি। প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু হায়নাগুলো তার পিছুই ছাড়েনি। শেষ পর্যন্ত একটি হায়না তার লেজ কামড়ে ধরে এবং সেটি ছিঁড়ে ফেলে। সেদিন সে প্রাণে বেঁচে গেলেও তার লেজ চিরতরে হারিয়ে যায়। এই ঘটনার আগে অনেকেই ভাবতেন সিংহের লেজ তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু পরে বিজ্ঞানীরা জানান লেজ হারালে ভবিষ্যতে দৌড়ানো, ভারসাম্য রাখা এবং অন্য সিংহীদের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এবারে পরিচয় করিয়ে দেই সিয়েনা নামের এই সিংহীর সঙ্গে। তার আঘাতকে জীবনের সবচেয়ে ভয়াবহ আঘাতগুলোর একটি বলা যায়। একটি বুনো মহিষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল সে। প্রচন্ড শক্তিতে মহিষটি তার শিং দিয়ে আঘাত করলে শিংটি তার পা ভেদ করে ভেতরে ঢুকে যায়। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় ছিল, সেই সময় সিয়েনার দুটি ছোট্ট শাবক ছিল। গুরুতর আহত হওয়ায় সে শিকার ধরতে পারছিল না, এমনকি নিজের বাচ্চাদের দুধও খাওয়ানোর অবস্থায় ছিল না। শেষ পর্যন্ত ভারতের একদল পশু চিকিৎসক তার চিকিৎসা করেন এবং ক্ষত সেলাই করে তাকে সুস্থ করে তোলেন। কিন্তু ঘটনাটি এখানেই শেষ নয়। কিছুদিন পর ক্ষত পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর একই দলের আরেকটি সিংহী তার সঙ্গে লড়াই করে এবং সেই পুরনো ক্ষতের জায়গাতেই আবার নতুন করে আঘাত করে। ফলে চিকিৎসকের আবারও তাকে ধরে এনে নতুন করে অস্ত্রোপচার ও সেলাই করতে হয়। মনে হয় যেন সিয়েনাকে বারবার একই জায়গায় আঘাত পাওয়ার জন্যই ভাগ্য বেছে নিয়েছিল। আপনি কি কখনো দেখেছেন একটি বিড়াল নিজের বাচ্চাকে মেরে ফেলে? শুনতে অবিশ্বাস্য লাগলেও বন্য পরিবেশে কিছু ক্ষেত্রে সিংহীরা এমন কাজ করে। যদি কোনো শাবক গুরুতর আহত হয়, অসুস্থ হয়ে পড়ে বা এতটাই দুর্বল হয়ে যায় যে তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, তখন কোনো সিংহী তাকে ত্যাগ করে, আর বিরল ক্ষেত্রে তাকে মেরে ফেলতেও পারে। এর পেছনে কারণ হিসেবে ধারণা করা হয়, দুর্বল বা মৃত শাবকের গন্ধ বড় শিকারীদের আকৃষ্ট করতে পারে, যা পুরো দলের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তবে মনে রাখা জরুরি, এটি সব সিংহীর স্বাভাবিক আচরণ নয় এবং সব পরিস্থিতিতেই এমন ঘটে না। আপনার কি মনে হয়, এত গুরুতর আঘাত পাওয়ার পরও সিংহীরা কিভাবে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে? আজকের পর্বে কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? আপনার মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই নতুন আরো একটি পর্ব নিয়ে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।